আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো পুরো ফেসবুক জুড়ে চারদিকে শুধু হামজা চৌধুরী, হামজা চৌধুরী। কে আসলে এই হামজা চৌধুরী? হামজা চৌধুরীর আসলে পরিচয় কি এবং সে কিভাবে আসলে বাংলাদেশের হয়ে ফুটবল খেলবে? তো আজকের আগে বা যদি আপনি বলেন এই বছরের আগস্টের আগ পর্যন্ত হামজা চৌধুরী পরিচয় ছিল একজন ইংলিশ ফুটবলার হিসেবে, যে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। সে শুধু বাংলাদেশ না, সে গ্রেনাডার অলসো বংশোদ্ভূত, কারণ তার পিতা হচ্ছে গ্রেনাডার এবং মা হচ্ছে বাংলাদেশের। সো আলটিমেটলি সে চাইলে বাংলাদেশ অথবা গ্রেনাডা যে কোনো একটা কান্ট্রিতে হয়ে খেলতে পারতো। আর জন্মসূত্রে সে ইংল্যান্ডের নাগরিক। সো ইংল্যান্ডের সে আন্ডার 21 টিমে খেলেছেও। সো আলটিমেটলি সে চাইলে ইংল্যান্ডের টিমের হয়েও খেলতে পারতো, বাট ইংল্যান্ড ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা এত সহজ না। তো তার যে পটেনশিয়াল ছিল, সেই পটেনশিয়াল দিয়ে সে আসলে আন্ডার 21-এ খেলেছে, বাট আনফর্চুনেটলি এরপর আর সে ইংল্যান্ডের ন্যাশনাল টিমে, যে সিনিয়র টিম, সেই টিমে আর ডাক পায়নি আনফর্চুনেটলি। বাট তার ক্যালিবার এতটাই, সে স্টিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেছে। সে আসলে একজন মিডফিল্ডার, রাইট ব্যাক। সো সে আসলে লেস্টার সিটির, সে যখন তার বয়স 7, সে তখন থেকে আসলে লেস্টার সিটির একাডেমিতে তার কেরিয়ার শুরু করে। তো আলটিমেটলি সে এখনও লেস্টার সিটিতেই আছে। মাঝখানে সে লোনে বুরটন আলবিয়ন এ লোনে খেলেছিল কিছু ম্যাচ। 2016-তে আপনার 1 মাসের জন্য খেলেছে, তারপর 16 থেকে 17-তে 1 বছরের জন্য ছিল, তারপর ওয়াটফোর্ডে আপনার 1 বছরের জন্য, 22 থেকে 23-এ ওয়াটফোর্ডে 1 বছরের জন্য ছিল, যেখানে আপনার প্রায় 36টা ম্যাচ খেলেছে। তো আলটিমেটলি লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 89টি, গোল করেছে 2টি। সো আলটিমেটলি সে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, সো পিওর স্ট্রাইকার না। সো আলটিমেটলি তার কাছ থেকে যে খুব বেশি গোল আপনি এক্সপেক্ট করবেন এরকম না। সো আলটিমেটলি সেজন্য গোল সংখ্যাটা কম্পারেটিভলি কম। বাট সে যেই কোয়ালিটির প্লেয়ার, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন যে আমরা এরকম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, রানিং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার বাংলাদেশ টিমের হয়ে খেলবে, যেটা আসলে একজন বাংলাদেশি হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করতেছি যে হামজা চৌধুরীর মতো প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে। তো হামজা চৌধুরী সম্পর্কে আরও কিছু বলতে হয়। হামজা চৌধুরী আসলে যে ওর মার সাথে বড় হয়েছে, এবং শুধু মা না, আসলে মার সাথে ছিল তার মায়ের যে সেকেন্ড হাজব্যান্ড, সৎ বাবা বা স্টেপ ফাদার বলতে পারেন। তো তাদের সাথেই আসলে ও ছোটবেলা থেকে বড় হয়েছে। তো আলটিমেটলি এবং সে ছোটবেলা থেকেই মুসলিম পরিবারে বড় হওয়ার কারণে এবং তার বাবা মা মুসলিম হওয়ার কারণে একটা মুসলিম মতাদর্শী ছিল। সে ছোটবেলাতে আপনার মাদ্রাসাতেও, ইভিনিংয়ে সন্ধ্যায় মাদ্রাসাতেও পড়াশোনা করেছে, জাস্ট তার অ্যারাবিক বা কোরআনের নলেজটা ঠিক রাখার জন্য তার বাবা মা এই কাজ করেছে। তো আলটিমেটলি আচ্ছা, মজার ব্যাপার হলো যেটা বাংলাদেশের সিলেটের লোকজন গর্ববোধ করতে পারেন, যে আসলে হামজা চৌধুরীর আসলে বাংলাদেশের পৈতৃক না, মাতৃক নিবাস, বা যদি আপনি স্টেপ ফাদারের কথা বলেন, তার হয়তো বা বাসা হবিগঞ্জে, মায়ের বাড়ি বা নানার বাড়ি হচ্ছে হবিগঞ্জে, সিলেটে। তো হামজা চৌধুরী কিন্তু সিলেটি ভাষায় খুবই ফ্লুয়েন্ট। সে কিন্তু সিলেটি ভাষায় মারতে পারে খুবই ফ্লুয়েন্টলি। সো সিলেটিদের জন্য এটা একটা গর্বের যে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার যে কিনা সিলেটি ভাষায় মারতে পারে, তাদের ভাষায় মারতে পারে। সো সে ছোটবেলায় বড় হয়েছে তার বাবা মার কাছেই, এবং যেখানে আসলে হামজা চৌধুরী বড় হয়েছে ওই এরিয়াটা আসলে একটা বাঙালি কমিউনিটি বলতে পারেন। সেখানে বাঙালি কমিউনিটিদের মাঝেই বড় হয়েছে ছোটবেলা থেকেই, এবং ছোটবেলায় হামজা চৌধুরী অনেকবার বাংলাদেশে এসেছে। তো সে প্রায় অনেকবার উল্লেখ করেছে যে তার চাইল্ডহুড অনেক মেমোরি আছে বাংলাদেশে। বাংলাদেশের কমিউনিটির মধ্যে, মানুষের মধ্যে যে ভালোবাসা, এই জিনিসটা বা স্বজনপ্রীতি, এই জিনিসটাও তাকে টানে। তো আলটিমেটলি তার বাবা মা তা অনেক আগে থেকেই তাকে আসলে বাংলাদেশে হয়ে খেলার জন্য পুশ করে আসতেছিল। বাট হামজা চৌধুরীর স্বপ্ন ছিল
যে আপনার ইংল্যান্ডের হয়ে সে খেলবে, এবং 2019 সাল পর্যন্ত সে ওই স্বপ্নই লালন করত। 2019-এর একটা স্টেটমেন্টে হামজা চৌধুরী বলেন যে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই, ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে, এবং এটা আমার স্বপ্ন। তো ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, সেই জিনিসটা চেঞ্জ হয় 2024-এ এসে। তো 2000 বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করার ট্রাই করে যে সে যাতে বাংলাদেশের হয়ে খেলে, বাংলাদেশের ন্যাশনালিটি নেয়। তো 2024-এ সেই প্রসেসটা শুরু হয় এবং 2024-এর আগস্টে সে বাংলাদেশি পাসপোর্ট পায়। তো আপনার বাংলাদেশি শুধু পাসপোর্ট পেলেই যে বাংলাদেশে খেলতে পারবে তা না, বিকজ সে তার এজ লেভেলে, আমি বলেছিলাম যে আন্ডার 21 সে খেলেছে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে। সো আলটিমেটলি তার ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকেও তার আসলে অনুমতি লাগবে। সো সেই অনুমতিটা সে পেয়ে যায় আপনার সেপ্টেম্বরে। তো তারপর মেন বাধাটা থাকে হলো আপনার ফিফা থেকে অনুমোদন লাগবে যে আপনার এরকম দ্বৈত নাগরিকত্ব যারা আছে, যেসব ফুটবলার দুই দেশের নাগরিক, তাদের জন্য আপনার যদি অন্য দেশের হয়ে খেলতে চায়, কোনো একটা দেশের হয়ে যেটাতে আগে সে খেলেনি, তো ফিফার অনুমোদন লাগে। তো সেই ফিফার অনুমোদন পেতেই তার যতটা টাইম লেগেছে, তো আজকে আপনার 19শে ডিসেম্বর হামজা চৌধুরী জানিয়েছে যে সে এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য ফুললি এলিজিবল, এবং তার ক্লাব লেস্টার সিটি অলসো একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এবং টুইটারের মাধ্যমে জানিয়েছে যে হামজা চৌধুরী রেডি টু প্লে ফর বাংলাদেশ। সো হোপফুলি 2025-এর আসলে মার্চে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যে উইন্ডোটা আছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলবে অ্যাওয়ে ম্যাচে। সো হোপফুলি আমরা হামজা চৌধুরীকে, যদি সব কিছু ঠিক থাকে এবং যদি কোনো ইনজুরি না হয়, হামজা চৌধুরীকে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচে দেখতে পারবো। সো এটা আসলে আমাদের জন্য খুবই খুবই একটা ভালো নিউজ। সো এই হচ্ছে হামজা চৌধুরী। এখন আপনি বলতে পারেন যে হামজা চৌধুরী কে? হামজা চৌধুরী হচ্ছে বাংলাদেশের ফুটবলার, বাংলাদেশের মিডফিল্ডার। সো এই হামজা চৌধুরী বাংলাদেশে টিমে অ্যাড হওয়ার পর আপনি যদি এখন দেখেন সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের যেই টিমের একটা টোটাল ভ্যালু থাকে, আপনার ফুটবলাররা টিমের ফুটবলাররা বিভিন্ন ক্লাবে খেলে থাকে। সো সেই ক্লাবে তাদের যে ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে টোটাল ন্যাশনাল টিমের ভ্যালু। সো আলটিমেটলি হামজা চৌধুরী বাংলাদেশে জয়েন করার পর বাংলাদেশ টিমের টোটাল ভ্যালুটাই বেড়ে গেছে কারেন্ট মার্কেটে, ফুটবলের মার্কেট সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে। সো আলটিমেটলি আই উইশ গুড লাক ফর হামজা চৌধুরী এবং বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। আশা করি হামজার হাত ধরে বাংলাদেশ অনেক কিছু অর্জন করবে এবং আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশ টিমে যোগ দিবে। শীঘ্রই বাংলাদেশ ফুটবলের চিত্র পাল্টে যাবে এবং বাংলাদেশ ফুটবল ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ভালো পারফর্ম করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।